নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। 19টি গরু সহ 3 জন গরু পাচারকারীকে আটক করল আমবাড়ি ফাঁড়ির পুলিশ। 3 জন গরু পাচারকারী সহ 19টি গরু আটক করল আমবাড়ি ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার সকালে বন্ধুনগর এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের টহল দেওয়ার সময় আমবাড়ি ফাঁড়ির বড়বাবুর নজর এড়িয়ে একটি ট্রাক পালাতে গেলে সঙ্গে সঙ্গে পিছা ধরে ফেলে। ট্রাক থেকে উদ্ধার হয় 19টি গরু। কাগজপত্র দেখতে চাইলে না দেখাতে পারায় আটক করে। সাথে থাকা 3 জন কৃষ্ণা ছেত্রী, এমডি ফারুক, এমডি রহমত 3 জন বাগডোগরার বাসিন্দা বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এই গরুগুলোকে বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান। গরুগুলোকে আমবাড়ি ফাঁড়িতে রাখা হয়। গাড়িটি অন্য রাজ্যের বলে জানা গেছে। গাড়িটিকে ফাঁড়িতে রাখা হয়েছে। 3 জনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। অসাবধানতার কারণে মোমবাতির আগুনে পুড়ে গেল এক ব্যক্তির যাবতীয় দরকারি কাগজপত্র। রবিবার রাত্রে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের হেলাপাখড়ি বাবুপাড়ার বাসিন্দা ননী গোপাল রায়ের বাড়িতে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন গভীর রাতে ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ না থাকায় ননীগোপাল বাবু তার ঘরের টেবিলে মোমবাতি জ্বালিয়ে রেখে অসাবধানতা বশত ঘুমিয়ে পড়েন। পরে বেশ কিছুক্ষণ বাদে হঠাৎ তিনি টের পেয়ে টেবিলে আগুন জ্বলতে দেখে চিৎকার করে বাড়ির অন্যান্যদের ডাক দেন। পরিবারের সদস্যরা সবাই মিলে চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হলেও পুড়ে যায় বেশ কিছু দরকারি কাগজপত্র। ননীগোপাল বাবু জানান, বিশেষ প্রয়োজনে এদিন তার সমস্ত দরকারি কাগজপত্রের ফাইল বের করেন এবং টেবিলেই রেখে দেন সেগুলি। কোয়ালিফিকেশন সার্টিফিকেট সহ তার সমস্ত দরকারি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে এদিন। ওই সময় টের না পেলে গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে যেত বলেও আশঙ্কা তার। ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে লিখিতভাবে এজাহার দায়ের করা হয়েছে ময়নাগুড়ি থানায়। একটা আবহাওয়া দেখা যায়, তার কিছুক্ষণ পরে ঝড়টা শুরু হয়ে যায়। ঝড়টা শুরু হওয়ার পরে লাইনটা কিছুক্ষণ পরে লাইনটা সব চলে গেল। লাইনটা চলে যাওয়ার পরে আমার তো অন্য কোনো ব্যবস্থা ছিল না, হারিকেন টারিকেন। তখন ঘর থেকে একটা মম নিয়ে এসে আমার ওই যে ঘরের শোই আর কি, সেই ঘরে থাকার ঘরে মমটা লাগাই দেয়। লাগানোর পরে আমি মনে করি বৃষ্টিটা সারার পরে মমটা নিভার পরে আমি শুয়ে পড়বো। কিন্তু ওই বৃষ্টি চলাকালীন অবস্থায় আমি একটু বিছানায় শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে দেখি কিছুক্ষণ পরে আমি ঘুমায় পড়ি। ঘুমায় পড়ার পরে তাও আধা ঘন্টা বা 1.5 ঘন্টা পরে হঠাৎ করে জাগনা পায়ে দেখি আমার টেবিলের উপরে আগুন জ্বলছে। তো আগুন জ্বলার পরে আমি চিৎকার চেঁচামেচি করি ঘরের মধ্যে। চিৎকার চেঁচামেচি করার পরে আমার যে স্ত্রী আছে সে আসে। আসার পরে ঘরে দেখে এরকম। তারপরে জল টল দিয়ে আমার যে প্রয়োজনীয় কাগজপত্র টেবিলের উপরে ছিল, যেগুলো পড়া যায়, অর্ধেক অংশ আমি বাঁচানোর চেষ্টা করি। তো সেই সূত্রে আমি বাঁচাতে পারি না। কিছু কিছু কাগজপত্র যেগুলো ছিল সেই কাগজপত্রগুলোর মধ্যে অর্ধেকের বেশি কাগজ আমার পড়ে গেছে এবং সবচেয়ে বেশি আমার কোয়ালিফিকেশনের যে কাগজপত্র ফাইলটা ছিল সেই ফাইলটা আমার পড়া যায়। কিছু কিছু অংশ আছে এবং এই ফাইলটা আমার অন্য জায়গায় ছিল, কিন্তু এসএসবি ভলান্টিয়ার্সের একটা কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সেখানে এমন একটা পরিস্থিতি আসে যে কাগজপত্রগুলো জমা দিতে হবে। জমা দেওয়ার পরে এমার্জেন্সিভাবে জমা দিয়ে আসি। আসার পরে অরিজিনাল কাগজপত্রগুলো টেবিলের উপরে রাখা হয় এবং সেই কাগজপত্রগুলো আমার পড়া যায়। আমার যে প্রয়োজনীয় কাগজপত্র সার্টিফিকেট কোয়ালিফিকেশনের যেগুলো আছে সেগুলো তো পড়ে গেছে। সেই বিষয়টা আমি থানায় লিখিতভাবে অবশ্যই জানাবো। আমি ঘুমন্ত অবস্থায় থাকতাম, যদি টের না পাইতাম তাহলে কিন্তু বড় ধরনের একটা অগ্নিসংযোগের ঘটনা অবশ্যই থাকতো। উন্নয়নের পথে উন্নয়নের সাথে এই স্লোগানকে সামনে রেখে রবিবার জলপাইগুড়ি 22 নম্বর ওয়ার্ডে জাতীয় কংগ্রেস প্রার্থী পিনাকি সেনগুপ্ত এবং তার দলীয় কর্মী সমর্থকদের দিয়ে প্রচারাভিযান সারলেন। হাতে ফ্লেক্স ও উত্তরীয় পরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে 22 নম্বর ওয়ার্ডের প্রার্থী এলাকার বিভিন্ন জায়গায় প্রচার চালান। এই প্রচার অভিযানে প্রায় 200-র অধিক দলীয় কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। প্রচার অভিযানের মধ্য দিয়ে জনগণের কাছে 22 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থীকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানালেন সমর্থকেরা। এদিনের প্রচার অভিযানে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি প্রার্থী পিনাকি সেনগুপ্তের সাথে দলের নেতা নেত্রীরাও উপস্থিত ছিলেন। ফিরে দিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।